अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এবার কি করব বাবা? অত ভাবার কি আছে? কালকের কাজ আজ করছো। আর সত্যি যদি ওকে নজরে রাখে তাহলে যাও, আজই নিয়ে পালিয়ে যাও। সুযোগ যখন সামনে এসেই গেছে তখন সেটা আমাদের হারানো উচিত নয়। একবার তুমি কাদম্বরীকে নিয়ে পালিয়ে যাও, তখন ধর্মরাজকে এই বিয়ের জন্য হ্যাঁ বলতেই হবে। পরেরটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, আজকে পালালে ধর্মরাজের অপমান একটু কমই হবে, কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে শুভ কাজে কখনো দেরি করতে নেই। কোথায় যাচ্ছ তুমি? আমি তোমায় কতবার বলেছি যে তুমি নিজের কাজ করো। নিজের কাজই করছি, বলো কোথায় যাচ্ছ? আরে কাদ্দু মা, কোথায় গেলি? কোথায় যাচ্ছিস মা? দিদা, আমি আসলে বিউটি পার্লার যাচ্ছিলাম, সিমরান বিউটি পার্লার, মেকআপের জন্য। ঠিক আছে, বিয়ের আর 3 দিন বাকি আছে, কিন্তু বাইরে যাবার আগে রক্ষাকাঠি বেঁধে রাখ। চল। এই রক্ষাকাঠি না পরে তুই ঘরের বাইরে যেতে পারবি না। সন্দীপ দাদার পৌঁছতে 1 ঘন্টা লাগবে। আমার কাছে এটুকুই সময় আছে কাদম্বরীকে আটকানোর। কাউকে কিছু না জানিয়ে কি করে আটকাবো ওকে? তুই একা যাস না, কাউকে সঙ্গে নে। আমি ওকে নিয়ে যাচ্ছি সাথে করে। না, আমার বন্ধুরা ওখানে আসছে। আর দিদা, আমি তো ছোট নই, তাই না? ও এখানেই থাকুক। বিয়ের আগে বাড়ির বাইরে একা যেতে নেই। দিদা আমায় ধাগা পরিয়ে দিয়েছে তো। দিদা, আমি চলে আসব মেহেন্দি শুরু হওয়ার আগেই। ঠিক আছে, যা যা। দিদা। আরে কি হলো মা? হ্যাঁ, আমি যাচ্ছি। আজকে কি তুই চলে যাচ্ছিস যে এত কাঁদছিস? যা, চলে যাবার জন্য কিছু বাকি রাখ। যা বাবা যা, না হলে তুই আমায় কাঁদিয়ে দিবি মা। যা যা, তাড়াতাড়ি ফিরে আসিস মা। এবারে কি করি? যেভাবেই হোক কাদম্বরীকে আমায় আটকাতেই হবে। সময় চলে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই সন্দীপ দাদা কাদম্বরীর কাছে পৌঁছে যাবে, আর ওরা দুজনেই পালিয়ে যাবে। না, আমাকে কিছু একটা করতেই হবে। এই অমাবস্যা, বাবা মা তোর নাম চম্পাকলি রেখেছে বলেই এটার কোনো মানে নেই যে হাতে ফুল নিয়ে ঘুরে বেড়াবি। হ্যাঁ, রান্নাঘরে কাজগুলো কে করবে? যা না রে মা আমার, তাড়াতাড়ি যা যা। হাতে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, স্বয়ম্বর হচ্ছে নাকি তোর? হ্যাঁ, রাজকুমারদের লাইন পড়ে গেছে এখানে। হ্যাঁ, যা। আরে সন্তু, তুমি এখানে কি করছো? ওই আমি, তুমি জানো কাদম্বরী তার বান্ধবীদের সাথে কথা বলছিল যে বিয়ের সময় তার বাড়ির লোকেদের খুব সুন্দর দেখাবে। শুনেছি নামকরা কেউ ওকে সাজাতে আসবে, ওই যে ফিল্মে যে হিরোইনদের সাজায় সে। কিন্তু এখন মনে হচ্ছে ছেলের বাড়ির মেয়েদেরই বেশি সুন্দর দেখাবে। এরকমটা কেন হবে? ধর্মপুরা থেকে কিছু কম যায় নাকি? আমিও যাবো বিউটি পার্লারে।
না না, এ তুমি কি বলছো? বাড়িতে কত কাজ আছে, পিসিমা, মায়ের, আমরা কি করে যেতে পারি? কি কি কাজ আছে বাড়িতে? এতগুলো ফাঁকিবাজ কাজের লোকের দল কি এমনি পুষে রেখেছি? তারা কি রোজের মতো আজও কাজ না করে অন্ন ধ্বংসাবে? আজ তো কাজ করবে নাকি? আর তাছাড়া মেহেন্দির অনুষ্ঠান তো সন্ধ্যেবেলা, অনেক সময় আছে এখন। এই শোন, আমি তোকে পার্লারে নিয়ে যাব। আমাদের সবাইকে সুন্দর লাগতে হবে তো। হ্যাঁ, কাজ হয়ে গেছে। মা তুমিও চলো আমাদের সাথে। কোথায়? বিউটি পার্লার। বিউটি পার্লার? হ্যাঁ, আমার এই বয়সে বিউটি পার্লারে গিয়ে আমি কি করব? আরে মা, এই বয়সেই তো আরো বেশি দরকার। আরে হ্যাঁ, মেঘনার পরিবারের থেকে আমাদের পরিবার কি কিছুতে কম নাকি? আমরা ধর্মপুরের সবাই এমন মেকআপ করব যে মুম্বাইয়ের সবার তাক লেগে যাবে। যাব, আমরা সবাই যাব। হ্যাঁ হ্যাঁ চলো। এই সন্তুরি, তোকে কি আলাদা করে নেমন্তন্ন করতে হবে নাকি আমাদের সাথে যেতে বলে? পিসিমা, আমি আমি ওখানে কি করব? তোর যাওয়াটা তো সব থেকে বেশি দরকার। তাছাড়া মেঘনা তো তোকে বেয়ান বলে মনে করে। সবার সামনে কি চাকর বাকরদের মতো ঘুরে বেড়াবি নাকি? কত খারাপ লাগবে বলতো। চল, তুইও চল, আমরা সবাই একসাথে যাব, তাই তো মা? এক কাদম্বরী আর এক তুই। লোকে হাসবে, বলবে এই বয়সে রং লাগাচ্ছে। আরে মা, ধর্মপুরে এমন কেউ আছে যে তোমাকে দেখে হাসবে? মুখটা সেলাই করে তাকে বাড়ি পাঠিয়ে আরে দেব। চুপ করে। চলো এবার সবাই চলো, চল। তুমি এখানে কি করছো? আরে কাদম্বরী, তুই বাইরে কেন? চল, আমরা সবাই এসে গেছি, ভেতরে চল। তরু পিসি, তোমরা সবাই হঠাৎ করে? আরে হঠাৎ মানে, তোরই তো ইচ্ছা ছিল। ভালোই হয়েছে, না পরিবারের সবার আমাদের দেখে তাক লেগে যাবে, সবাই একেবারে চমকে যাবে। কিন্তু তোমায় কে বললো যে আমি এখানে? কে আবার বলবে? আমাদের বাড়িতে তো একজনই আছে, এই অল ইন্ডিয়া রেডিও সন্তুরি। আরে তুই মনে হয় তোর বন্ধুকে বলছিলি, ও শুনেছে, বীরবাকে বলেছে, বীরবা আমাকে, আর আমি বললাম তাহলে চলো সবাই মিলে। এই একটা কাজ করো, এই অন্য সব লোকেদের পরে মেকআপ করো, ঠিক আছে? আগে কাদম্বরী মাহিয়া বংশীকে রেডি করো। হ্যাঁ, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ আসলে আমি ওয়াশরুমে যাব তো, তাই। হ্যাঁ হ্যাঁ, যা যা, এক্ষুনি ঘুরে আয়, না হলে মেকআপের জন্য 5-6 ঘন্টা লাগবে, তখন এখানেই বসে থাকতে হবে। যা যা। হ্যাঁ। চলো কাদম্বরী। কিন্তু সন্দীপ, ওনারা ভেতরে রয়েছেন, ওয়াশরুম যাওয়ার অজুহাতে এসেছি আমি। তাহলে তো ভালোই, 10-15 মিনিট আমাদের কেউ খেয়ালই করবে না, আর ততক্ষণে আমরা ধর্মপুর ক্রস করে নেব। তারপর আমাদের আর কেউ ধরতে পারবে না। আর যদি কাদম্বরী ওরা আমাদের সাথে নাও আসতো, তাহলেও তোমাকে আমার সাথেই পালাতে হতো। ভালোই হয়েছে আধ ঘন্টা আগে জানতে পেরে গেছি, কিন্তু তাতেও আমার কোনো যায় আসে না।
এসব কি Let's go. হচ্ছে? কে ও? হ্যাঁ, কে ও? কে বলতো? তরু পিসি, ও ও আমার বন্ধু। কিন্তু ও কি করে জানলো যে তুই এখন এখানে? বলবি তো? বল ও কেন এসেছে? আমি বলছি, তুমি শুনতে চাও তো? কাদম্বরী প্লিজ। না সন্দীপ, উনি যখন জিজ্ঞেস করছেন আমি বলে দিই তুমি এখানে কেন এসেছো। তরু পিসি, ও নিজে আমার সাথে দেখা করতে আসেনি, ওকে ডাকা হয়েছে। আরে সেটাই তো জিজ্ঞাসা করছি আমি, জানতে চাইছি যে ওকে কে ডেকেছে। সন্দীপ দাদা, আপনি? আপনি এসে গেছেন? নিমন্ত্রণ পত্র নিয়ে এসেছি আমি। পিসিমা, ওনাকে আমি এখানে ডেকেছিলাম। উনি হলেন কাদম্বরীর বন্ধু। মালিক বলেছিলেন বিয়েতে যেন কাদম্বরীর সব বন্ধুদের নিমন্ত্রণ করা হয়। কাদম্বরীর তো অনুমতি ছিল না বাড়ির থেকে বাইরে বেরোনোর। নিমন্ত্রণ পত্র তো ছাপানো ছিল, আর কাদের নিমন্ত্রণ করতে হবে তাও জানতাম, কিন্তু ওনার বাড়িটা আমি চিনতাম না। তাই আমি ওনাকে এখানে আসতে বলেছিলাম, যাতে কাদম্বরীর সাথে ওনার দেখা হয়ে যায়, আর নিমন্ত্রণ পত্রটাও কাদম্বরী ওকে দিতে পারে। সেটা আগে বলতে পারলি না? ক্ষমা করে দিও সন্দীপ বাবা, কি করব, যুবতী মেয়ে বাড়িতে থাকলে খোঁজ খবর তো রাখতেই হয়। এমনিতে আমরা খুবই আধুনিক, তাই না? কাদ্দু, তাড়াতাড়ি কথা বলে নে আর ভেতরে আয়, ফাংশনে না হলে দেরি হয়ে যাবে। চ। কেন ভয় পেয়ে গিয়েছিলে তুমি? বলছো না কেন তরু পিসিকে সন্দীপের ব্যাপারে? আমি সেটাই করেছি যা সুভদ্রা দিদি করতেন, এক মা করত। তোমাকে আমি পালাতে দেব না, আর না কাউকে এই সম্পর্কের বিষয়ে জানতে দেব। আমি তোমার সম্মানহানি হতে দেব না, আর না এই বাড়ির সম্মান, কারণ আমি যে মা। নিমন্ত্রণ পত্র পেয়ে গেছেন, এবার আপনি আসতে পারেন। দাঁড়ান সন্দীপ দাদা, যদি আপনি বিয়েতে না আসেন তাহলে খুশি হব। সন্দীপ, যাই তাহলে, সবাই অপেক্ষা করছে। এই নাও, খাবারটা খেয়ে নাও। পালং শাক করেছি, তুমি খুব ভালোবাসো তাই না? খেয়ে নাও। তুমি কি খেয়েছো? হ্যাঁ, এইমাত্র আমি খেয়েই এসেছি। কি খেলে? শুকনো রুটি আর নুন, তাই তো? খাবারটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। এটা আমার প্রশ্নের উত্তর নয়, এর আগেও আমি দেখেছি তোমরা আধ পেটা খাও,
নিজেরা শুকনো রুটি আর নুন খেয়ে আমাকে পালং শাকার রুটি দাও। আজ আমি তখনই খাবো যখন তুমি এই খাবার খাবে। কিন্তু আমি আমি কিচ্ছু শুনতে চাই না। বসো। ঠাকুর মশাই আমাদের খেমির জন্য একটা ভালো সম্বন্ধ এনেছে। ছেলেও মাঙ্গলিক আর কোষ্ঠীও মিলে গেছে। এ আমি কি করছি? কি হলো? ব্যাস খেলাম তো। তবে আজকে তোমার রান্না খুব ভালো হয়েছে। শম্ভু খুবই ভাগ্যবান। এই গাড়িতেই চড়ে যাবি মঙ্গি? তা নয় তো কি, মালিকের গাড়িটা আমাদের জন্য পাঠিয়েছে। ওনার মেয়ের বিয়ে তো, ওই জন্য আমরাও যাচ্ছি। ওই অনুষ্ঠানে অনেক খাবারও তো থাকবে, তাই না? হ্যাঁ, সবকিছু, জিলিপি, রসগোল্লা, সন্দেশ, পান্তুয়া, অনেক রকমের মিষ্টি আর অনেক রকমের উপহারও। কিন্তু তোরা চিন্তা করিস না, তোদের জন্য আমি নিয়ে আসবো। আরে ড্রাইভার কাকা, দরজা খোলো, আমি সবার সামনে বসবো যাতে সবকিছু দেখতে পাই। আরে বাহ, এই গাড়িটা তো ঠান্ডা ঠান্ডা হাওয়াও দেয়। কত ঠান্ডা! মালিকের গাড়িটা ভীষণ সুন্দর। আমার একটা প্ল্যান তুমি নষ্ট করেছো বলে ভাববে না আমি হেরে গেছি। এটাই তো আমি চাই না যে তুমি হেরে যাও। দাদু বলেন যে মানুষ তখনই হেরে যায় যখন তার পছন্দ ভুল হয়। তুমি এটা স্বীকার করে নাও যে সন্দীপ দাদা ভালো ছেলে নয়। আর তুমিও ভালো করে শুনে নাও, আমি সন্দীপকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করব। দেখা যাবে। কিন্তু এখন আমি এটা বলতে এসেছি যে আজকের অনুষ্ঠানের জন্য মেঘনা দিদি এসে গেছেন। কিছুক্ষণের মধ্যেই নিয়ম পালন শুরু হবে আর সবাই অপেক্ষা করছে। যারা অপেক্ষা করছে তাদের করতে দাও। সন্দীপ ছাড়া অন্য কারোর নামে আমি মেহেন্দি পরবো না, বুঝেছো তুমি? এই দেখো, দেখতে পেলে সন্দীপের নামে কবে মেহেন্দি পরে নিয়েছি আমি। আর আমি শুধুমাত্র ওকেই বিয়ে করব। ঠিক সেরকম ভাবে ডুগুর সাথে আশীর্বাদের পরেও যেমন আমি সন্দীপের দেওয়া আংটি পরে আছি। ও ঠকাচ্ছে তোমাকে, তোমার হাত ধরে ভুল দিকে নিয়ে যাচ্ছে তোমায়। আমি এটা ভালো করে জানি যে কে আমার সাথে খেলছে আর কে খেলছে না, তোমায় বোঝাতে হবে না। কাদম্বরী, আরে এই মেয়ে, কি করছিস এখানে? আমি তোকে একে আনতে বললাম আর তুই এখানে গল্প করতে শুরু করেছিস। যা, তুই নিচে যা, আমি ওকে নিয়ে আসছি। আচ্ছা। তোর শ্বশুর বাড়ির লোকজন এসছে নিচে তোর মেহেন্দি নিয়ে, চল।
কিরে, কি হয়েছে? কি বিষয় নিয়ে চিন্তা করছিস? হ্যাঁ, বাবাকে সবটা বলে দেওয়া উচিত। আমার কথা নিশ্চয়ই শুনবে। শশাঙ্কর সাথে বিয়ে আমি কিছুতেই করব না। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।